হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা যেই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটি থাম্বনেল। তো আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে এই সুন্দর একটি থাম্বনেল এআই দিয়ে তৈরি করেছি। তো আপনারা কিভাবে এরকম 4K থাম্বনেল এআই দিয়ে তৈরি করবেন সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো আপনি এর থেকেও সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার মনের মতো করে। আপনি কিভাবে তৈরি করবেন এরকম থাম্বনেল, চলুন দেখে আসা যাক। তো এই জন্য সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারটির ভেতরে, এবং ক্রোম ব্রাউজারটির ভেতরে আসার পরে এখান থেকে আপনি সার্চ বারে ChatGPT লিখে সার্চ করে দিবেন। তো ChatGPT লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে মূলত কি কাজ, এখানে আপনারা যে ইউটিউবের জন্য থাম্বনেলটি তৈরি করবেন সেই থাম্বনেলের জন্য ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। সেই ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটগুলো এখান থেকে সুন্দরভাবে লিখে আপনি সেই টেক্সটগুলো তৈরি করে নেবেন। সেই টেক্সট থেকে আপনাকে ইমেজ ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি যত সুন্দর করে এখানে লিখতে পারবেন আপনার ইমেজগুলো তত সুন্দর করে আপনি পাবেন। তো এখানে আমরা একটি টেক্সট কপি করেছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে টেক্সটে লিখেছি, স্মার্ট একটা ছেলে বসে থাকবে সুন্দরভাবে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ছবি থাকবে। সেই ছবি দিয়ে আমি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, এরকম একটা ফন্ট লিখুন। তো এখন আমরা এটা লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে এআই সুন্দর করে একটি থাম্বনেল ডিজাইন বন্ড তারা তৈরি করে দিবে। তো এখন এটা ইংরেজিতে করতে হবে, এজন্য আমরা এখানে তাকে এআই কে বলে দিব যে ইংরেজিতে লিখুন। তো এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এআই সুন্দর করে আমাদেরকে যে টেক্সটটা দিয়েছে ইংরেজিতে, আমরা সেই টেক্সটটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারের নতুন একটা ট্যাব ওপেন করব। ওপেন করার পরে এবার আমাকে এই ইমেজটা ক্রিয়েট করতে হবে। তো এই ইমেজটা তৈরি করার জন্য আমরা আরেকটি এআই এর সাইট বেছে নিচ্ছি। তো আপনারা সার্চ বারে আসার পরে এখান থেকে আপনারা লেনার্ডো এআই লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি সাইট চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে আপনারা এই সাইটের ভেতরে প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পরে এখান থেকে গেট স্টার্টেড নামে যে বাটনটি রয়েছে এই বাটনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে ইমেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আমরা যেহেতু ইমেজ ক্রিয়েট করব এজন্য ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। তো ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যেই ChatGPT থেকে যে টেক্সটটা কপি করেছেন সেই টেক্সটটা এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। তো আমরা এই টেক্সটটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই টেক্সটটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে নিচের দিকে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নামে অপশনটি, এই ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনার ইমেজটি ক্রিয়েট হবে। আমার যেহেতু ইমেজটি ক্রিয়েট করা আছে এজন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে 4টা ইমেজ ক্রিয়েট হবে। এখানে আমি যে টেক্সটটা লিখেছি সেই টেক্সটের উপর ভিত্তি করে এআই আমাকে 4টা ইমেজ তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে সেই ইমেজটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড নামের যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আইকনটির উপরে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এবার আপনারা আবারও চলে যাবেন ChatGPT-র ভেতরে। তো এইখানে আসার পরে ChatGPT-কে আপনি সেম সুন্দরভাবে লিখে দিবেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে ইউটিউবের ছোট ছোট লোগো, ভাবসাকারে নির্দেশনা দিন। তো এখানে লিখে দেওয়ার পরে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে সে সুন্দরভাবে আপনাকে একটি
টেক্সট লিখে দিবে ইংরেজিতে, এবং এখান থেকে আপনি সেই টেক্সটটা কপি করে নেবেন। তো এটা কপি করে নেওয়ার পরে আবারও আপনি চলে যাবেন যে লিওনার্ডো এআই রয়েছে ওইটার ভেতরে। এখানে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। তো এখানে আসার পরে সেম ভাবে আপনি এখানে যেই টেক্সটটা কপি করেছিলেন সেই টেক্সটটা এখানে আপনি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আবারও আপনি এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই টেক্সট অনুযায়ী 4টি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ইমেজ তারা তৈরি করে দিবে। এখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন 4টি ইমেজ তারা তৈরি করে দিয়েছে। তো এই 4টি ইমেজের ভেতর যেটা আপনার পছন্দ হবে সেম ভাবে আপনি ইমেজের উপরে ক্লিক করে এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে এবার আপনারা চলে যাবেন আপনাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির ভেতরে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভেতরে চলে আসার পরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব, এবং করার পরে এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেইলের জন্য সাইজ সিলেক্ট করে নিব। তো ইউটিউব থাম্বনেইল করে নিব। তো নেওয়ার পরে এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনবো, এজন্য আমরা এখানে ক্লিক করছি এবং গ্যালারি থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমরা নিয়ে আসব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনার পরে এটা সম্পূর্ণ করে দিব। তো দেওয়ার পরে আমরা এটা লক করে দিব। তো লক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোনোভাবে লড়াচড়া করবেন এবং এখান থেকে একটা শেপ নিব। তো শেপটা নেওয়ার পরে আমরা এখানে শেপটার কালার ব্ল্যাক করে দিব, অপাসিটিটা আমরা কমিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করব এবং এটা আমরা সম্পূর্ণ জায়গায় দিয়ে দিব। এখান থেকে আমরা অপাসিটিটা আরেকটু বাড়িয়ে নিতে চাচ্ছি। তো বাড়িয়ে নেওয়ার পরে এটা আমরা সম্পূর্ণ জায়গায় দিয়ে দিব। এটা দেওয়ার পরে এবার এটা আমরা লক করে দিব। তো লক করে দেওয়ার পরে এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এজন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোর থেকে ফটোরুম নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারির ভেতরে নিয়ে যাবে এবং আমরা যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আপনারা, এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো রিমুভ হওয়ার পরে এখান থেকে যে ইমেজটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, এই ইমেজটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে আপনারা এক্সপোর্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এই ইমেজটা গ্যালারিতে সেভ করে নিলাম। তো সেভ করার পরে আমরা আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভেতরে চলে যাব। এখানে আসার পরে আমরা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজটা সেটা আমরা এখানে নিয়ে আসব। এটা আমরা নিয়ে আসার পরে এখানে আমরা মাঝখানে এটা সেট করে দিব সুন্দর করে। সেট করে দেওয়ার পরে এবার এখান থেকে এইটা আমরা লক করে দিব। লক করার পরে এখন আমাদের মোটামুটি এটার কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা কালার সেট করব। এজন্য আমরা চলে যাব এই ড্র নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা একটি কালার বেছে নিচ্ছি, রেড কালারটি বেছে নেওয়ার পরে এখান থেকে স্মুথলি এটা বাড়িয়ে দিচ্ছি, ব্লোর এটা বাড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমরা একটা ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা বড় করে নিব। তো এটা বড় করে নেওয়ার পরে এটা আমরা পিছনের দিকে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা এটা আবারও একটা কপি করে নিব। নেওয়ার পরে আবারও আমরা এইটা পেছনের দিকে দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটার কাজ মোটামুটি শেষ। এবার আমরা এই দুইটা লক করে দিব।
তো লক করার পরে এখন এখানে আমাদের কি কাজ, তো এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এজন্য আমরা এখান থেকে টেক্সট অপশনটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা টেক্সট লিখে দিব। তো এই টেক্সটটা সুন্দর করে দেওয়ার পরে এখানে আপনারা এই টেক্সটটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। তো এখন এখান থেকে দুই পাশে যে এআই এর ইমেজটা দেখতে পাচ্ছেন, সেই ইমেজটা এখন আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আপনি আবারও চলে যাবেন যে আপনার কোন ব্রাউজারে, এবং ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি liarno.ai এর অপশনটির ভেতরে চলে যাবেন। liarno.ai এখানে আসার পরে এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন, তো স্টাইল এআই ইমেজ লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এখানে দেখতে পারবেন যে এরকম ইমেজ আপনাকে দিয়ে দিবে তারা 4টা। তো এর ভেতরে যেটা আপনার পছন্দ হবে সেই ইমেজটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, তো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে এই ইমেজটা আমরা গ্যালারি থেকে নিয়ে নিব। তো গ্যালারি থেকে নেওয়ার পরে এখানে আমরা এই ইমেজটা একটু ছোট করে নিব, সাইজটা ছোট করে নেওয়ার পরে টিক চিহ্ন অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এটা আমরা এখান থেকে নিচের দিকে নামিয়ে দিব। এটা নিচের দিকে নামিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে আপনারা সেট করে দিবেন আপনাদের পছন্দ মতো, যেখানে দিলে ভালো লাগবে সেখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এটা আমরা আবারও কপি করে নিব। তো কপি করার পর আমরা সেম ভাবে এই পাশে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে থাম্বনেলটি তৈরি করলাম সেটা হচ্ছে সেম থাম্বনেল। আপনাদেরকে তৈরি করে দেখালাম যে কিভাবে আপনারা এআই দিয়ে মোবাইলের মাধ্যমে সুন্দর করে 4K এর মতো একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো থাম্বনেলটা কিভাবে ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি পিএনজি করে নেবেন, দেন আল্ট্রা সিলেক্ট করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি অপশনটির উপরে ক্লিক করলে আপনার এই ইমেজটা সেভ হয়ে আপনার গ্যালারির ভেতরে চলে যাবে।